নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে কালী পুজোর পরের দিন। কালকে কালী পুজো হলেও কালকে কেউই কালী ঠাকুর দেখতে যেতে পারলো না, কারণ কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। দাদা ভাই দুজন মিলে একবার বেরিয়েও ছিল যাবে বলে, গাড়ি নিয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। সে কী অবস্থা সত্যি! তারপর একদম ভিজে মানে একসা পুরো। যাই হোক, তারপর বাড়ি ফিরলো একটু খাওয়া দাওয়া করার পর। আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমার বোন সে তো কালী ঠাকুর দেখবে বলে এসেছিল, তার সে কি মন খারাপ, সে কালী ঠাকুর দেখতে পাচ্ছে না। সে সবসময় একই রকমভাবে জিজুকে বলে যাচ্ছে, জিজু চলো না, যাবো যাবো, কিন্তু জিজু তো বলছে কি করে নিয়ে যাব তোমাকে এত বৃষ্টির মাঝে। যাই হোক, শেষমেশ জিজুও কিছু করতে পারলো না, আর শালির মন খারাপও ভাঙাতে পারলো না। আর এইদিকেও বলেছিল যে কালকে দেখতে নিয়ে যাবে, অর্থাৎ আজকে। কিন্তু আজকে খুব সকালে দাদা ভাই দুজনেই বেরিয়ে গেল বৃষ্টিকে সাথে নিয়ে, কারণ ভাইয়ের আজকে একটু পড়াশোনার কাজ ছিল, আর দাদা আজকে পিসিমণিটা বাড়িতে আসবে বলে একটু টুকটাকি বাজার করতো, সেজন্য দুজনকেই চলে যেতে হলো। আর আমার বোন কি করে, ও তো ওদের সাথে এসেছে, সেই জন্য ও চলে গেল, আর ওর দেখা হলো না। আমি পরে ফটো পাঠিয়েছিলাম, কিন্তু সত্যি সত্যি দেখা আর ফটোতে দেখা দুটোতে অনেক পার্থক্য আছে। ও জিজু ওকে অনেক বলল যে তুমি থেকে যাও বৃষ্টি, কিন্তু দাদা ভাই কেউই থাকছে না, ও তো আর একা থাকবে না, এই নিয়ে হয়েছে ব্যাপার। যাই হোক, এখন আমি একটু আলু ভাজার জন্য আলু ভাজা কেটে নিচ্ছি। একটু আলুটা বাদাম দিয়ে ভাজা করা হবে আজকে, আর আলু পোস্ত হবে, শাক ভাজা হবে, আর ডাল হবে, টুকিটাকি রান্না হবে, পনিরের তরকারি একটা হবে, এগুলো নিরামিষ হবে। আর বাকি যে পদগুলো আছে চিকেন মাটন, সেগুলো সব আমিষ হবে। যাই হোক, এখানে আলু ভাজাগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর ঝুড়ো আলুগুলো আমি তুলে নিচ্ছি বাটিতে। আলুগুলো আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এরপর আমি এক কাজ করব, এটাতে নুন মাখিয়ে রেখে দেবো। এটাতে নুন মাখিয়ে রাখলে আলুর মধ্যে যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে, আর ভাজার সময় খুব ঝুরঝুরে হবে, তেলও সেরকম বেশি লাগবে না, আর বেশ ভালো হবে খেতে। চলুন, আলুতে নুন মাখানো হয়ে গেছে। হলুদটা আর এটার সাথে আমি দিলাম না, কারণ জল বেরোনোর সময় হলুদগুলো সব বেরিয়ে যাবে সেই জন্য। আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য বিনসটা কেটে নিয়েছি। এরপর আমি ছোট ছোট করে গাজরগুলো কেটে নেব, আর বাকি সবজিপাতি বলতে সব কিছু কাটা হয়ে গেছে। আলু পোস্তর আলু টালু ওগুলো সব মা রেডি করে নিয়েছে। চলুন, আমি এখন মোটামুটি কেটে নিয়েছি গাজরটা, আর একটু বাকি আছে, তারপর হয়ে যাবে। অনেকটা ধনেপাতা নিয়ে এসেছি, আমাদের বাড়ির ধনেপাতাগুলো না আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, গরম পড়ে গেল তো সেই কারণে। চলুন, মায়ের সন্ধে দেখানোও হয়ে গেল, আর আমি এখন ভয়েস ওভার করছি যদিও। চলুন বাকি গল্পগুলো আপনাদের সাথে একটু একটু করে বলে নিই। এখন আমি রান্না করার জন্য এইসব সবজিগুলো কাটছি। ওইদিকে চাটনিটা আমার হয়ে গেছে, চাটনিটা আমি এখানেই বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি ফ্রাইড রাইসের গাজরটাও মোটামুটি কেটে ফেলেছি, আর একটু সময় লাগবে, এই ছোটো ছোটোগুলো আছে তো, তারপরেই হয়ে যাবে। গাজরটাও আমি ভালোভাবে ধুয়ে নেব, আর ধুয়ে একবার আলাদা আলাদা করে সবজি দুটোকে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আমি আলাদা আলাদা করে সব সবজিগুলো ভাজি, কারণ প্রতিটা সবজি ভাজতে তো আলাদা আলাদা সময় লাগে, সেই জন্যই। আমি যখন চাউমিন বানাই তখনও আমি চেষ্টা করি আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নেওয়ার। আমি আগে একসাথেই ভেজে নিতাম, কিন্তু তারপর এনাক্ষিদি একদিন বললো যে সবগুলো আলাদা আলাদা ভাজতে, তাহলে নাকি ব্যাপারটা আরও ভালো হয়। তারপরে আমি ওর কথা শুনে ভাজলাম, দেখলাম হ্যাঁ ভালোই হচ্ছে। তারপর থেকে আমি সব সবজিগুলো আলাদা আলাদা করে ভাজি। চলুন, মোটামুটি আমার ধনেপাতাটা কাটা হয়ে গেছে। আমি 2টো টমেটো নিয়েছি। আমি ওই চিকেনটার জন্য একটু বেশি টমেটো ব্যবহার করব, আর আমি ওই মাটনটার জন্য একটু কম টমেটো ব্যবহার করব। এখানে আমি পেঁয়াজটা ভাজা করতে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজের সাথে একবারে টমেটোগুলো দিয়ে দিই, তাহলে দেখি টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর চলুন তাহলে, আমার রান্নাবান্না মোটামুটি এগিয়ে গেছে অনেকটাই। এখানে আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে আমি আস্তে আস্তে কষে নিয়েছি। প্রেসার কুকারে সিটি দিয়ে আমি করলাম রান্নাটা, সেজন্য খুব বেশি সময় লাগলো না, আর চিকেনটা তো কড়াতেই হয়ে যায়। চলুন তাহলে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। বাই, ভালো থাকবেন সকলেই। আর হ্যাঁ, কালকের ব্লগটাতে আমি আপনাদের দেখাবো কালী মন্দির গেলাম, সেখানে কি করলাম না করলাম সমস্ত কিছু। চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।